হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মিলে পৃথিবীতে সর্বপ্রথম মানব। আদমের পরে এসেছে হাওয়া আলাইহিস সালাম। মানবের বংশ বিস্তার লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়ার মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান পয়দা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রথমে যে দুই জোড়ায় টুইন বেবি, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। প্রথম যে বেবি দুইজন এসেছে, একজনের নাম হলো কাবিল আর মেয়ের নাম হলো আকলিমা, ছেলে এবং মেয়ে। তার একই বছর পরে, এক বছর পরে আবার একই জোড়া, এক জোড়া সন্তান দুনিয়ার জমিনে এসেছে। প্রথম সন্তানের নাম হলো হাবিল এবং তার জোড়ায় যে মেয়ে সন্তান এসেছে তার নাম হলো লাবুদা। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী বলে দিয়েছেন যে যেহেতু বংশ বিস্তার দুনিয়ার জমিনে হবে, কিভাবে হবে, তো এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়ের সাথে এবং এই জোড়ার মেয়ে অপর জোড়ার ছেলের সাথে বিবাহ হবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে বলে দিলেন, হাবিল এবং কাবিলকে দুইজনকে বলে দিলেন। কিন্তু এখানে একটি দ্বন্দ্ব সৃষ্টি হলো এই মেয়ে নিয়ে, অর্থাৎ কাবিলের সাথে যে আকলিমা মেয়ে জন্মগ্রহণ করেছে, এই আকলিমা মূলত সুন্দরী ছিল এবং হাবিলের সাথে যে লাবুদা মেয়েটি জন্মগ্রহণ করেছে সে ছিল একটু শ্যামলা বর্ণের, অর্থাৎ আকলিমার চেয়ে একটু কম সুন্দর ছিল। এই কাবিল এখন দাবি করেছে যে আমার সাথে জোড়ায় যে মেয়ে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব। কিন্তু আল্লাহর বিধান হলো কি, পরবর্তী যে মেয়ে তার সাথে বিয়ে হবে। কিন্তু কাবিল বলে না, আমি আকলিমাকে বিয়ে করব। আর আল্লাহর বিধানকে অবজ্ঞা করা শুরু করে দিল। তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে শোনো, আল্লাহর বিধান তো ঠিক আছে, তবে তোমাদের মাঝে একটি পরীক্ষা হবে, অর্থাৎ কোরবানি করবে। এই কোরবানি, যার কোরবানিকে কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে, আর যার কোরবানি কবুল হবে না সে লাবুদাকে বিয়ে করবে। মুসলমান ভাইরা আমার, হাবিল আর কাবিল দুইজন মিলে এই পরীক্ষা করার জন্য কোরবানি করলেন। কোরবানির নিয়ম ছিল, সেই সবার নিয়ম ছিল, কোরবানির যে আসবাব অথবা পশু আছে, এই পশুটাকে তারা কোরবানি করার পরে পাহাড়ের চূড়ায় রেখে দিবে। আসমান থেকে আল্লাহর ঐশী আগুন এসে যার পণ্যটাকে, যার বস্তুটাকে জ্বলসে দিবে, তার কোরবানি কবুল হবে, এটা বোঝা গেল। তদ্রূপ কাবিল, সে ক্ষেত খামারি করত, সে এই কাবিল তার শস্য কিছু এই পাহাড়ের চূড়ার ভিতরে রেখে আসলো। আর হাবিল মূলত সে মেষ চড়াতো, কোন একটা বকরি জাতীয় বস্তু সে জবাই করে পাহাড়ের চূড়ার ভিতরে যখন রেখে চলে আসলো, কিছুক্ষণ পরে দেখা যায় আসমান থেকে আগুন এসে হাবিলের বস্তুটাকে, অর্থাৎ পশুটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বলনা সুবহানাল্লাহ। কিন্তু কাবিলের এই বস্তুটাকে, তার শস্যগুলাকে পোড়া হয়নি। সুতরাং এই কোরবানি যখন কবুল হয়ে গেল বিধান, আল্লাহর বিধান অনুযায়ী, হাবিল তার আকলিমাকে বিয়ে করার অধিকার পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আগের বিধান, সেই বিধানটা এখনো বাস্তবায়ন রইল। বলনা সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার, কাবিল এই বাক্যটাকে মানতে বাধ্য নয়, এই কোরবানিটাকে, এই বিধানকে সে মানতে বাধ্য নয়। কোরবানির বিধানটাকে না মানার কারণে কাবিল বললেন যে না, আমি আকলিমাকে বিয়ে করব, কিন্তু এটাকে মানলো না। এমত অবস্থায় হয় এই কাবিল হাবিলকে বলল, প্রয়োজনে আমি তোমাকে হত্যাকাণ্ড করব, আমি তোমাকে মেরে ফেলবো। কাবিল যখন হাবিলকে বলল আমি তোমাকে মেরে ফেলবো, এমত অবস্থায় হাবিল ডেকে বললেন, তুমি যদি আমাকে মেরেও ফেলো তারপরেও আমি তোমাকে কোনো আঘাত করব না,
কারণ আমি যদি তোমাকে আঘাত করি তোমার যত গুনাহ আছে সব গুনাহ আমার ঘাড়ের উপরে চলে আসবে। এক পর্যায়ে কাবিল এই হাবিলের উপরে আক্রমণ শুরু করে দিল। পাথর দিয়ে যখন আক্রমণ করলো, আক্রমণ করার সাথে সাথে হাবিল পড়ে গেল। পৃথিবীর জমিনে মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম যে হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল, অল্প সময় পরে দেখতে পেল তার জোরের ভাই হাবিল আর কথা বলে না, নড়াচড়া করে না। ইতিপূর্বে কোন মানুষ দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে নাই। কাবিল এই দৃশ্য দেখে আমার ভাই একটু আগে নড়াচড়া করেছে, কত সুন্দর কথা বলেছে, কিন্তু আমার ভাই দেখা যায় এখন তো আর নড়াচড়া করে না, কথাও বলে না। কি হলো? কাবিল বুঝতে পারলো আমার ভাই এখন মারা গেছে। সে আশ্চর্যান্বিত হয়ে গেল। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে মৃত্যু হত্যাকাণ্ড ঘটিয়েছে, একমাত্র সর্বপ্রথম কারণ ছিল নারী কারণ। আর আমার বাংলার জমিন নয়, সারা বিশ্বের ভিতরে এখন যত দ্বন্দ্বের মূল কারণই হলো নারী। চিল্লা বলেন ঠিক কিনা? এর এক নাম্বার কারণ হলো নারী। দেখবেন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব নারীর জন্য, বন্ধু বন্ধুর জন্য দ্বন্দ্ব নারীর জন্য। নারীর জন্য দেখা যায় বন্ধু আরেক বন্ধুকে হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে মৃত্যুবরণ করে, কত জমি জামা মা বাবাকে পর্যন্ত বলে যায়। এর পিছনে এক নাম্বার কারণ হলো নারী। এই জন্য আমার পয়গম্বর ডেকে বলেন, আমার উম্মতেরা, যারা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিবে। বলনা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, কাবিল হত্যাকাণ্ড ঘটালো, হাবিলকে মেরে ফেললো। তাফসীরের ভিতরে এসেছে হাবিলকে মারেছেন কাবিল। পৃথিবীর ভিতরে নিরপরাধ ভাবে কোন মানুষকে, যত মানুষকে হত্যাকাণ্ড ঘটাবে, এর গুনার একটা অংশ এই কাবিলের আমলনামায় চলে যাবে। কাবিলের আমলনামায় এই গুনার অংশটা চলে যাবে। কাবিল যখন দেখলো হাবিল এখন আর তো কথা বলে না, মারা গেছে, কি করবে? ভাই ভাইকে এই মুহূর্তে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ ব্রত পালন করার জন্য কাবা ঘর জিয়ারতের জন্য চলে গেছেন। অপর প্রান্তে হাবিল আর কাবিল এই দ্বন্দ্বের রেশ ধরে হাবিলকে কাবিল হত্যাকাণ্ড ঘটিয়ে দিয়েছে। বাবাও নাই, বাবা তো কাবা ঘরের জিয়ারতে চলে গেছে, কার কাছ থেকে সমাধান নেবে? এমত অবস্থায় হাবিলকে কাঁধে নিয়ে কাবিল ঘোরাঘুরি শুরু করে দিল। কি করবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কাককে দুনিয়ার জমিনে পাঠালেন। তাদের সামনে পাঠানোর পরে একটা কাক আর একটা কাককে দ্বন্দ্ব করে একটা কাককে মেরে ফেলেছে। আর ওই মারা যাওয়া মৃত কাকটাকে আরেকটা কাক মাটি খনন করে আস্তে আস্তে করে এই কাকটাকে সে মাটির ভিতরে দাফন করে দিয়েছে। কাবিল এই দৃশ্য দেখার পরে সেখান থেকে শিক্ষা নিয়ে হযরতে হাবিলকে এই কাবিল তাকে দাফন করলেন। পৃথিবীর ভিতরে কবর যে রচনা, এই কবর রচনা একটি কাকের মাধ্যমে উৎপত্তি, আবিষ্কার, শিক্ষা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আমরা যে নেচার অনুযায়ী কবর দেই, মানুষদেরকে দাফন করি, এটা একটি পাখি শিক্ষা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, হাবিল আর কাবিল এই মুহূর্তে তারা দ্বন্দ্ব করে যখন মারা ফেললো, এখান থেকে সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোরবানি শুরু হয়েছে। তখনকার কোরবানি ছিল জলসে দেওয়া, কিন্তু আপনার আমার কোরবানি, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ বান্দা, বান্দারে, দুনিয়ার জমিনে বান্দা মনে রাখবি, তোর পশুর রক্ত, মাংস কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছাবে না। আমি আল্লাহর কাছে পৌঁছাবে একমাত্র তোর তাকওয়া। সুবহানাল্লাহ।